রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশির জের এখনো ফুরোয়নি। এ নিয়ে আইনি লড়াই চলছে শীর্ষ আদালতে। এমনই আবহে কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, বৃহস্পতিবার 3 দিনের সফরে রাহুল নবীন। সঙ্গে থাকবেন আইনি পরামর্শদাতারাও। গত 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশিতে যাওয়া তদন্তকারী আধিকারিকদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসবেন রাহুল নবীন। তল্লাশি চলাকালীন যেভাবে তাদের কাজে প্রশাসনিক বাধা দেওয়ার অভিযোগ উঠছে, সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন তা নিয়ে পরামর্শ দেবেন ইডি ডিরেক্টর। কয়লা কেলেঙ্কারি নিয়ে পুরনো এক মামলায় গত 8ই জানুয়ারি কলকাতায় ইডি হানা দেয়। তল্লাশি চলে মূলত শাসক শিবিরের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সংস্থা সল্টলেকের অফিসে। দুই জায়গাতেই তল্লাশির সময় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অফিস এবং বাড়ি থেকে জরুরি ফাইল নিয়ে চলে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ তোলেন, বিধানসভা ভোটের আগে তার রাজনৈতিক রণকৌশল চুরির উদ্দেশ্যে আইপ্যাকে ইডির এই হানা। তাই তিনি ওই সব তথ্য নিয়ে যাচ্ছেন। পাল্টা ইডি আধিকারিকরা অভিযোগ তোলেন, তাদের কাজে প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে। এই নিয়ে দুপক্ষের তরফেই মামলা দায়ের করা হয়। আইনি লড়াইয়ের জল গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি রয়েছে। তার আগে কলকাতায় ইডি ডিরেক্টরের আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় আসার পর শুক্রবার সল্টলেকের সিটিও কমপ্লেক্সে ইডি দপ্তরে বৈঠক করবেন ডিরেক্টর রাহুল নবীন। ওই দিন আইপ্যাকে দপ্তরে যারা তল্লাশি করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে, তাদের সঙ্গে আলোচনাও করবেন তিনি। কাজে বাধা পেলে কোন কৌশলে মোকাবিলা করবেন সেই বিষয়ে পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর। সোমবার আবার তার দিল্লি ফিরে যাওয়ার কথা। হাই নিউজ নেটওয়ার্ক।